অমিত ব্লগের একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এটা আর গুড মর্নিং বলে স্টার্ট করলাম না, আর নতুন কোনো ভিডিও এটা নয় বা ব্লগ ভিডিও কিছু নয়, জাস্ট তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এটা হচ্ছে রাজারহাটের বাড়িটা আমাদের। তো দেখো এখানে কি হয়েছে, সামনের এই পুকুরটা, আমাদের এই পুকুরের পাশেই বাড়িটা। তো এই পুকুরের পাঁচিলটা অ্যাকচুয়ালি চারিদিকে থেকে, আমাদের এই সামনে থেকে চারিদিকে পাঁচিল দেওয়া রয়েছে। যারা প্রমোটিং করেছিল এই পাশের ফ্ল্যাটটা, আমাদের পাশে একটা ফ্ল্যাট রয়েছে, তো ফ্ল্যাটের এই প্রমোটারদের আন্ডারে আর কি পুকুরটা। তো তারা কী করেছে, 3 দিকটা পাঁচিল দিয়েছে, কিন্তু এই সাইডটা পাঁচিল দেয়নি। অ্যাকচুয়ালি এই বাড়িটা পুরনো কেনা ছিল আমাদের এই বাড়িটা, তো তার ওপরেই আবার টেম্পোরারি পাঁচিল দেওয়া হয়েছিল আমাদের বাড়ির থেকেই। তো ওনারা কী করেছিল, ওখানে ওই দিকে যেহেতু পাঁচিল দিয়েছে, এদিকে আর পাঁচিল দেয়নি। সেই সময় ওনাদেরকে বলা হয়েছিল প্রমোটারদের, কিন্তু ওনারা বলেছে ঠিক আছে আমরা এদিকটা দিয়ে নিই, তারপর ওদিকটা দেবো। কিন্তু ওনাদেরকে বিশ্বাস করা হয়েছিল, কিন্তু ওনারা দেয়নি, ওনাদের কাজ হয়ে যায়, ওনারা চলে যায়। তো সেই সময় আর পাঁচিল দেওয়া হয়নি। তো এখানে যেহেতু টেম্পোরারিভাবে পাঁচিল দেওয়া ছিল, তো কিছুদিন পরে পাঁচিলটা ফাটতে শুরু করে। তো সেখান থেকে এরকম একটা সিচুয়েশান এসে দাঁড়ায়। তো যখন আমরা এটা পঞ্চায়েতকে জানাই, পঞ্চায়েত বলে এটা থানায় জানাতে। তো থানায় জানানোর পরে তারা বলে যে না, এটা আমাদের কাজ না, এটা আপনারা ইয়েকে জানান, বিডিও অফিসে জানান, পঞ্চায়েতকে জানান। তো কেউ কোনো রকমভাবে সাহায্য করেনি। আর প্রমোটারকে জানানো হলে তারাও নানান রকমভাবে কথা বলে বিষয়টাকে এড়িয়ে যেতে চায়, আর এড়িয়ে যায়। তারা কেউ আসেও নি, প্লাস কোনো সাহায্যও কিছু করেনি। আর এখানের পাঁচিলটা অর্ধেক পুরো ভেঙে এটা পুকুরের নিচে চলে গেছে। আর এরকম অবস্থায় সামনের দিক থেকে এইভাবে ফেটে গেছে। আর এই সাইডের যে আমাদের ঘরটা রয়েছে, তার নিচ থেকে মাটিও এরকমভাবে সরে গেছে। তো আমরা এখন আর এই মুহূর্তে এখানে থাকতে পারছি না, তার কারণ এতটা রিস্ক নিয়ে বাচ্চা বয়স্ক মানুষ নিয়ে এখানে থাকা সম্ভব নয়। এই যে পাশের ফ্ল্যাটটা তোমরা দেখতে পাচ্ছ, হোয়াইট আর ইয়েলো গ্রে কালারের মধ্যে, আমরা এখন ওখানে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে আপাতত রয়েছি, যতদিন না এখানের কাজটা কমপ্লিট হচ্ছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে কোনো জায়গায় কিছু করেই কেউ কোনো রকমভাবে কোনো সাহায্য হেল্প কেউ কিছুই করলো না। তো নিজেরাই এখন আপাতত কাজটা চালু করতে হয়েছে, যেহেতু বাড়িতে থাকতে তো অবশ্যই হবে। তো এখানে এই যে শাল কাঠ না কি বলে, সেগুলো আনা হয়েছে, ওগুলো ক্যালকাত্রা দিয়ে এখানে একটা বাঁধ মতন দেওয়া হবে আপাতত। তো তারই কাজ চলছে। তো এখানেও অনেক প্রবলেম আছে। তোমাদের সাথে এই জন্যই শেয়ার করলাম যে মানুষকে কতটা বিশ্বাস করে, সে যখন প্রমোটিং করছিল তখন ওনাকে বলা হয়েছিল, উনি বলেছিল হ্যাঁ আমরা ওদিকটাতেও পাঁচিল দেবো, কিন্তু যখন কাজ কমপ্লিট হয়ে যায় সে চলে যায়। এবার এখন যখন এটাতে সমস্যায় পড়া হয়েছে, ওনাকে ফোন করা হয়েছে, উনি বিষয়টাতে এড়িয়ে যাচ্ছেন এবং আসতেও চাইছেন না। এই হচ্ছে ব্যাপার।